অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ১৬ এপ্রিল অনুষ্ঠিত বিএনপির বৈঠকটিতে অনেক বিষয়ে ঐকমত্য হলেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনায় খুশি হতে পারেনি বিএনপি। বৈঠক শেষে সে কথা স্পষ্ট করে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখন সবচেয়ে বড় দল। আপাতদৃষ্টিতে তাদের সামনে বড় কোনো চ্যালেঞ্জও নেই বলে মন্তব্য করছেন সচেতনরা। তবে নতুন দল এনসিপি প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আপত্তি করেই যাচ্ছে। গুঞ্জন রটেছে নির্বাচনের তারিখ এনসিপির জোর দাবিতে আরও পিছিয়ে যেতে পারে, যা নিয়ে এরই মাঝে রাজনৈতিক বাহাসও দেখা যাচ্ছে মাঠে ময়দানে। বৃহৎ দল হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি বেশি গুরুত্ব পাচ্ছে বলে এনসিপির নেতারা অভিযোগ করছেন সমাজ পাতা থেকে শুরু করে বিভিন্ন সভা সমাবেশেও। কিন্তু অবস্থা দৃষ্টিতে সচেতনরা বলছেন বিএনপি নয়, উল্টো এনসিপির দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে নীতি নির্ধারকরা। বিএনপির অনেক নেতাই অভিযোগ করে বলছেন সদ্যজাত এনসিপির প্রতি অন্তর্বর্তী সরকারের আশীর্বাদের বিষয়টি অনেক চেষ্টা করেও ঢেকে রাখা যাচ্ছে না। দেশে অর্ধশতাধিক নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও বিগত বছরগুলোতে রাজনৈতিক ঘটনা প্রবাহে বাংলাদেশে অলিখিতভাবে দ্বিদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়। তবে বর্তমানে আওয়ামী লীগ নিষ্ক্রিয়। অভিজ্ঞ ও বড় দল হিসেবে রাজনৈতিক মাঠ বিএনপির একচ্ছত্র দখলে বলাই যায়। জামায়াতে ইসলামের একটি নিবেদিত প্রাণ কর্মী বাহিনী থাকলেও জনগণের মধ্যে দলটির সমর্থন কতটুকু সেটা নির্বাচন না হলে বোঝা বেশ মুশকিল। অন্যদিকে ফ্যাসিবাদের দোসরের তকমা লেপ্টে যাওয়ায় জাতীয় পার্টি রয়েছে ত্রিশঙ্কু অবস্থায়। অনেকে মনে করেন বিএনপির বিপরীতে রাজনীতির মাঠের এই শূন্যতা এনসিপিকে দিয়ে পূরণের অবিমৃষ্যকারী ভাবনা হয়তো বিশেষ কোনো মহলের রয়েছে। তবে দেশের রাজনৈতিক বাস্তবতায় তা কল্পনাবিলাস ছাড়া আর কিছুই নয়, এমনটাই বলছেন সাধারণ মানুষ। প্রশ্ন হলো, এ অবস্থায় বিএনপি বা কি করবে, কোন পথে হাঁটবে? তারা কি নির্বাচনের দাবিতে শেষমেশ রাজপথেই আবার নামবে? দলটির কেন্দ্রীয় অনেক নেতা কিছুদিন ধরে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামার কথা বলে আসছেন। তবে সেরকম কোনো আন্দোলন জনসমর্থন পাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। তবে বিএনপি নেতারা এখন অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনার। সচেতন ব্যক্তিরা বলছেন রাজপথে মিছিল, মিটিং, হরতাল, অবরোধের আন্দোলন নয়, বরং নির্বাচনের পক্ষে জনমত গঠন আর জনসমর্থনের প্রমাণ দিয়ে সরকারকে নির্বাচনের পথে আনার চেষ্টা করাটাই হবে বিএনপির জন্য সঠিক কাজ। তবে অস্বীকার করার উপায় নেই, বিএনপি যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে তবে তা সামাল দেওয়া সরকারের পক্ষে সহজ হবে না। কারণ গোটা জাতীয় দীর্ঘদিন পর মেতে উঠতে চাই ভোটের উৎসবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে সেটা নির্ধারণের জন্য জনগণের রায় নেওয়া যদি বিলম্বিত হয়, তাহলে আবারও সেই রাজপথের আন্দোলনে উত্তাল হবে গোটা দেশ। তাতে করে ফলাফল যে শুভ হবে না তা বুঝতে ছেলে থেকে বুড়ো কারোরই অসুবিধা হবার কথা নয়।